হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে শেয়ার করব ক্ষীরের নরম তুলতুলে সন্দেশ রেসিপি। শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে খুব সহজেই মাত্র 15 মিনিটেই এই মিষ্টিটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। ক্ষীরের সন্দেশ বানানোর জন্য এখানে আমি 750 গ্রামের মতো দুধ নিয়েছি। এই দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে দুধটা ফুটে গেছে, খুব ভালো করে দুধটা জাল দিয়ে নেব। একটা ডাবু নিয়েছি, ডাবুটা দিয়ে দুধটা নাড়ব। এইভাবে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিতে হবে। এখানে নিয়েছি 300 গ্রামের মতো চিনি, 50 গ্রাম আমুল দুধ আর কাজু কিশমিশ। দুধটা অনেকটাই জাল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমুল দুধটা দিয়ে দেব। পঞ্চাশ গ্রাম আমুল দুধটা সবটাই আমি দিয়ে দিয়েছি। এবারে খুন্তির সাহায্যে ভালো করে আমুল দুধটা দুধের সাথে মিশিয়ে নেব। এইভাবেই খুন্তিটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নালে দুধটা লেগে পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে চিনিটা দিয়ে দেব। দুধটা প্রায় অল্প হয়ে গেলে, একদম একটু কমে গেলেই এর মধ্যে চিনিটা দিতে হবে। প্রথম থেকে কিন্তু চিনিটা দেওয়া যাবে না। দুধটা জাল দিয়ে এরকম অল্প হয়ে গেলে এরপরে এর মধ্যে চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখো চিনিটা গলছে, কত সুন্দর একটা রং হয়েছে। তো এই সন্দেশটা বানানোর জন্য যতটা পরিমাণ দুধ নেবেন ঠিক তার হাফ পরিমাণ চিনি দিতে হবে। যদি 1 কেজি দুধ হয় তাহলে 500 গ্রামের মতো চিনি লাগবে, তাহলে এই সন্দেশটা বানাতে পারবে। তো চিনিটা গলে গিয়ে কত সুন্দর রং হয়েছে, আর ফুটিয়ে ভালো করে নেড়ে নেড়ে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবারে ক্ষীর তৈরি হয়ে গেছে, একদম গাঢ় হয়ে এরকম লালচে কালার হয়ে যাবে। এরপর নামিয়ে নিতে হবে। এবারে একটা প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। প্লেটটার মধ্যে ক্ষীরটা নামিয়ে নিয়েছি। এবারে জল হাত করে খুব ভালো করে সমান করে নিচ্ছি। এর মধ্যে এবার একটু কাজু আর কিশমিশ ছুরি দিয়ে কেটে নেব। এই সন্দেশটা ফ্রিজে রাখারও দরকার নেই, এই রকমই একদম বসে যাবে, পারফেক্ট সন্দেশ তৈরি হয়ে যাবে। তো আজকে ক্ষীরের সন্দেশ একদম নরম তুলতুলে ক্ষীরের সন্দেশ একদম তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো।